أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা মুমিনুর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন কারা মুসলিম বা কারা মুসলমান। এখানে উনি বললেন, নিশ্চয়ই ওই মুসলমানগণ সফলতা লাভ করিবে যারা নিজেদের নামাজের মধ্যে বিনয় আর যাহারা অনর্থক কথা হইতে দূরে থাকে, আর যাহারা আমল আখলাককে নিজেকে পরিশুদ্ধ করে, আর যারা নিজ লজ্জাস্থানকে হেফাজত করে, কিন্তু নিজ স্ত্রীগণ কিংবা নিজ বাদীগণ হইতে, কেননা তাহাদের প্রতি কোনো দোষারোপ হয় না। যাহারা দ্বিতীয়ত অন্য কোনো উপায়ে তার চরিতার্থ করতে প্রয়াসী এমন লোক সীমালঙ্ঘনকারী, আর যাহারা নিজ আমানতসমূহ ও অঙ্গীকার রক্ষা করে, আর যাহারা নিজের নামাজসমূহের পাবন্দি করে, এইরূপ লোকেরাই উত্তরাধিকারী, যাহারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হইবে, তথায় তাহারা অনন্তকাল থাকিবে। আমরা যদি এই যে সূরা মুমিনুনের এক থেকে যে কথাগুলো বলা হলো, এই সম্পূর্ণ আমলগুলো যদি আমার মাঝে থাকে তাহলে আমি জান্নাতে। এখানে সার্টিফিকেট দেওয়া হয়েছে আল্লাহর নবীর মাধ্যমে। এখানে যে কথাগুলি বলা হয়েছে, নামাজের মধ্যে বিনয় হওয়া, অর্থাৎ আল্লাহর ভয় মনের মধ্যে সৃষ্টি করা, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মালিক, আমি এখন আমার মালিকের সম্মুখে দাঁড়িয়েছি, আমি তার প্রশংসা করব, তার গোলামি করব, এই বিনয়টাকে এখানে বলা হয়েছে। আরেকটা কথা বলা হয়েছে, অপ্রয়োজনীয় কথাকে পরিহার করতে হবে, অর্থাৎ মিথ্যা কথা, দরকার নাই বেহুদা কথা, এগুলি পরিহার করতে হবে। অর্থাৎ নিজেকে পরিশুদ্ধ করে নেওয়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে যেই বিষয়গুলি আমাদেরকে জানিয়েছেন, যেটা পরিহার করতে বলেছেন সেটা পরিহার করতে হবে, যেটা গ্রহণ করতে বলেছেন সেটা গ্রহণ করতে হবে, তাহলে আপনি সত্যিকার অর্থে পরিশুদ্ধ লাভ করতে পারবেন। এবং আপনার জৈবিক চাহিদা পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে যেই রাস্তাগুলো বাতিয়ে দিয়েছেন, এর ভিতরে আপনার থাকতে হবে। এর বাহিরে গেলে কি করলেন? আপনি শরীয়তের আইনকে লঙ্ঘন করলেন, শাস্তিযোগ্য অপরাধ করলেন, সেটা অন্য জায়গায় বলা হয়েছে কি শাস্তি হবে। আর আমানতদার, আপনার কাছে কেউ যদি কোনো জিনিস আমানত রাখে, সেটা আপনি রক্ষা করতে হবে। কোনো অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকার রক্ষা করতে হবে। এই গুণগুলি যদি আপনার মাঝে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলেই আপনি মোমেন এবং আপনার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আসুন না আমরা কোরআন মজিদ পড়ি, বুঝি, তার সাথে রসুলের হাদিসগুলি আমরা মিলাই, রসুল কীভাবে এগুলি আমল করতে বলেছেন, তাহলে তো আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো। তাই সবাইকে বলবো, কোরআন হাদিস পড়ুন, সুন্দর ইসলাম গ্রহণ করুন, শান্তির ধর্ম ইসলাম, অবশ্যই জান্নাত পাবেন নবীর কথা যদি মানতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।